এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। তো বেশ অনেকদিন পর আমি আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। তো আজকে ছাদে আসার মূল কারণ হচ্ছে আমরা আজকে টমেটো গাছ লাগাবো আমাদের ছাদে। তো টমেটো গাছ লাগানোর জন্য আমরা প্রায় 10 থেকে 15 দিন আগে একটা মাটি খুব ভালোভাবে প্রস্তুত করে রাখছিলাম। তো চলেন আপনাদেরকে সেটা মাটিটা দেখাই। এটা হলো সেই ক্যারেটটা যেটার মধ্যে আমরা আজকে আমাদের টমেটো গাছ লাগাবো। এই মাটিটাকে আমরা 10 থেকে 15 দিন আগে একদম ভালোভাবে প্রস্তুত করে রাখছিলাম। তো প্রস্তুত করার জন্য আমরা এটার মধ্যে মনে করেন 60% একদম নিট মাটি আছে, বাকি যে 40% আছে ওটার মধ্যে আমরা কোকোপেট, তারপরে জৈব সার, বালু, তারপর সবজির ওয়েস্টেজ এগুলো দিয়ে মাটিটাকে একদম ভালোভাবে আমরা তৈরি করে রাখছি। যেহেতু আজকে 10 থেকে 15 দিন হয়ে গেছে, মাটিটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে ছাদে এসে এটার মধ্যে টমেটো গাছগুলো লাগাই দিই। তো আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমরা টমেটো গাছ লাগাই। তো আমরা সিলেক্ট করছি যে এটা থেকে আজকে টমেটোর গাছটা লাগাবো, এটার মধ্যে টমেটোর বীজ আছে। তো চলেন আমরা টমেটো গাছটা লাগাই। এটা কাটো। দেখি চারাগুলো আমাকে দাও। এটা হলো টমেটোর বীজ, এগুলো আমরা এখন লাগাও। তো আপনাদেরকেও দেখাই কিভাবে আমরা গাছটা লাগাচ্ছি। প্রথমে মাটিটাকে একটু ভালোভাবে, মানে কি বলে এটাকে, কি বলে, মানে আর কি মাটিটাকে একটু ভালোভাবে আর কি আমরা একটু সরাই নিচ্ছি, যাতে ভালোভাবে ভিতর পর্যন্ত আমরা চারাগুলো রোপণ করতে পারি। মাটিগুলোকে সরিয়ে নিতে হবে আর কি। তারপর উপরে ভালোভাবে মাটিটা দিয়ে পানি দিয়ে দিব। তো ব্যাস, পানি দিয়ে দিলে আমাদের চারা লাগানো হয়ে যাবে। তো আমরা ভালোভাবে টমেটোর যে বিচিগুলো আছে ওগুলো ভালোভাবে দিয়ে দিছি। এখন এটার উপর দিয়ে একদম ভালোভাবে মাটির যে আরেকটা লেয়ার বানিয়ে দেব, যাতে আমাদের সব টমেটোর বিচিগুলো মাটির নিচে যেতে পারে। তো চারা লাগানো মোটামুটি হয়ে গেছে, এখন জাস্ট এটার মধ্যে আমরা পানি অ্যাড করব। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানি দিতেছি। খুব বেশি পরিমাণে পানি দিবেন না। ব্যাস, পানি দেওয়া আমার হয়ে গেছে কমপ্লিট। তো টমেটোর চারা লাগানো তো হয়ে গেল। তো আপনাদের সামনে আমি অবশ্যই শেয়ার করব যে টমেটোর যখন চারাগুলো বড় হবে, গাছ হবে, তো তখন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেটা শেয়ার করার জন্য। আপাতত আমাদের ছাদে অনেকগুলো ডালিম হয়েছে, তো চলেন আমি আপনাদেরকে সেটা দেখাই। এটা হলো আমাদের সেই ডালিম গাছ, যেটার মধ্যে প্রায় 10 থেকে 15টা ডালিম হয়ে আছে। এই গাছের ডালিম ভাই বিশ্বাস করেন অনেক 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 মজা, মিষ্টি, প্রচুর মিষ্টি। এটা তো প্রায় একদম পেকে গেছে। অনেক মিষ্টি। কয়েকদিন আগে টমেটোটা তো দেখালাম। কয়েকদিন আগে আমরা শশার চারা লাগাইছিলাম, তো অনেকটা বড় হয়ে গেছে শশা গাছটা। আরেকটা আছে, আরও 2টা আছে, এই যে এখানে আর ওখানে। একদম টাল করে দিছি যাতে শশা গাছটা ভালোভাবে হইতে পারে। জানেন আমাদের গাছে না অনেকগুলো পেয়ারা হয়েছে। এটা হলো পেয়ারা গাছে, এখনও ভালোভাবে হয়নি, ছোট ছোট অনেকগুলো পেয়ারা আছে। কয়েকটা খেয়েছি, বিশ্বাস করেন এই গাছের পেয়ারা এত মিষ্টি, প্রচুর মিষ্টি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গাছে বেশ অনেকগুলো পেয়ারা হচ্ছে। এগুলো যখন বড় হবে না তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। আজকে ছাদে এসে অনেক ভালো লাগতেছে, এত বাতাস ছাদে। তো আর কি বলবো, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করতেছি। অন্যদিন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।